আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজরিন। আল্লাহু আকবার। সূরা দুখান 29 নাম্বার, 25 নাম্বার পারা, 44 নাম্বার সূরা, প্রথম নাম্বার রুকুর 29 নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এমনও মানুষ মারা যায় যাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, দুনিয়ার কোনো জনপ্রাণী তাদের জন্য কাঁদে না, অশ্রুপাত করে নাই। এহ কথা কার? আল্লাহ পাক বলছেন। এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের জন্য কাঁদার মতো কেউ থাকে না, প্রকৃতি কাঁদে না, মানুষ কাঁদে না, এমনকি একটা কুকুর বিড়াল এরাও তাদের জন্য অশ্রুপাত করে না। এরা কারা? সূরা দুখানের 29 নাম্বার আয়াতের তাফসিরের মধ্যে পড়ে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর জামানায় ফেরাউনের কথাকে ইন্ডিকেট করে বলছেন, যখন ফেরাউন ইন্তেকাল করে মরে যায় এবং ফেরাউনের দলবল যখন ইন্তেকাল করে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাক মেরেছেন। আল্লাহ পাক বলেন, নবীকে স্মরণ করে দিয়ে বলেন, নবী, দুনিয়ার জমিন থেকে এমন মানুষ বিদায় নিয়ে চলে যায় যাদের জন্য কেউ কান্নাকাটি করে না, আমার প্রকৃতিও কান্নাকাটি করে না, কেউ ওদের জন্য অশ্রুপাত করে নাই। ওরা হচ্ছে সেই সমস্ত নিকৃষ্ট মানের লোক। মূসা নবীর জামানার ঘটনা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কথাটা জানিয়ে দিচ্ছেন কেন? একটা মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য চোখের পানি ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটাকে আমি জীবনে দেখিও নাই, চিনিও না, কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, তার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, অথচ লোকটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর তার জন্য আমি এখানে বসে চোখের পানি ফেলছি। কারণ কি? কারণ তো আছে নাকি? এই দিলের মধ্যে ভালোবাসায় পয়দা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। কারণ তাকে আমি ভালোবাসি, এমনি ভালোবাসি না, তাকে আমি ভালোবাসি ইসলামের জন্য। সেই লোকটা দুনিয়ার জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যে খেদমতটা দিয়েছে, আর এই লোকটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। লোকটা থাকলে হয়তো আরো ভালো কিছু করতে পারতো, এরকমটা ভেবেই কিন্তু আমরা কান্না করি, ঠিক কিনা?